আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। কেমিস্ট্রি বিষয়ের বরণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় এবং প্রোটন সংখ্যা কীভাবে বের করতে হয় এবং নিউট্রন সংখ্যা কীভাবে বের করতে হয় নানা বিষয়ে আমি কথা বলবো। আর এর আগে আমরা প্রথমে জানবো ভর সংখ্যা কাকে বলে। কোনো পরমাণুতে উপস্থিতিতে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে সাধারণত প্রোটন সংখ্যা বলা হয়। আর আমরা আরেকটার কথা জানবো যে প্রোটনের অপর নাম হচ্ছে পরমাণু সংখ্যা। আজকে আমি তোমাদের দেখাবো। এখন তোমাদের সুবিধাতে আমি দুইটা জিনিস আমি দিছি আর সূত্রটা তোমাদের প্রয়োগ করা হয়েছে। এখন আমরা দেখব প্রথমে সোডিয়াম আমরা প্রথমে এদের প্রশ্নটা দেখব। সোডিয়ামের উপর আছে 23, নিচে আছে 11। আমরা নিচেটাকে বলা হয় প্রোটন সংখ্যা যেটাকে আমি জেড দিছি। উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা এর মান হচ্ছে এ। আমরা সুতরাং দেখব এ ইকুয়াল প্রোটন জেড প্লাস নিউট্রন সংখ্যাকে আমি এন ধরছি। আমরা এর মান পাইছি আমরা 23 ইকুয়াল জেডের মান আমরা পাইছি আমরা 11 প্লাস এন, এন মানে নিউটন। আমরা যদি এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে -11 ইকুয়াল এন বিয়োগ করলে আমাদের মান আসতে 12। সুতরাং আমরা বলতে পারি নিউটন সংখ্যা হচ্ছে 12। আমরা অপর দিকে যদি দেখি 2 নম্বর প্রশ্ন, সেমভাবে ম্যাগনেসিয়াম একদম নিচে আছে 12, মাঝখানে যে মানটা আছে সেটাই 12। এখন আমাকে বের করতে বলছে প্রোটন সংখ্যা। এর সাথে সাথে আমরা জানি এটা বলা হয় সে সাথে আমি এখন তোমাদের দেখাবো 2 নম্বরটা। ম্যাগনেসিয়াম নিচে আছে 12, মাঝখানে আছে 12। তাহলে আমরা এখানে এটাকে বলা হয় আমরা জানি প্রোটন সংখ্যা আর মাঝখানটা বলা হয় নিউটন সংখ্যা। এখন আমাদের বের করতে হবে যে এই যে উপরটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমরা সাধারণত আমরা এটাকে এ ধরি অর্থাৎ ভর সংখ্যা। এখন আমরা ভর সংখ্যা ধরবো এ সমান এ মানে ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা। প্রোটন মানে আমরা জানি জেড প্লাস নিউট্রন সংখ্যা আমি এন ধরছি। এখন আমরা জেডের মান পাইছি, আমরা জেডের মান 12, নিউট্রন মান 12 যোগ করলে আমাদের 24। তাহলে প্রিয় ছাত্রীরা যে কোনো মাধ্যম দিয়ে আমরা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং আমরা ভর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। এই টেকনিক্যালের মধ্যে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই যে ভর সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এর মাধ্যম দিয়ে আজকে আমি ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।